নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলাই বড় অফিস চলে গেছে। ঘর ঠর মুছে বিছানা পরিষ্কার করে কাপড় জামা ধুয়ে স্নান করে চলে আসলাম। তারপর থেকেই ভিডিওটা শুরু করলাম। যখন জানো তোমার কাজ তোমাকেই করতে হবে, তাহলে নিজেই কাজগুলো যত তাড়াতাড়ি করে নেবে, তুমি তত তাড়াতাড়ি ফ্রি হয়ে যেতে পারবে। তাই জন্য আমি সময় নষ্ট না করে নিজেকেই যেহেতু সব কাজ করতে হবে, তাড়াতাড়ি করে নিই। তারপরে বসে থাকি, ফোন ঘাঁটি, শুয়ে থাকি, যাই করি না কেন চিন্তা থাকে না। সকালবেলা স্নান টান করে নিজেকে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। সব সময় ভালো রাখতে হলে নিজেকে সুন্দর করে সাজাতে হয়। নিজেকে সুন্দর করে সাজানোর মধ্যে আমার সাজ হলো স্নান করে এসে সিঁদুর পরলাম আর একটু কাজল পরলাম, কারণ কাজল পরতে আমি ভীষণ ভালোবাসি। তারপর চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাকে আগে ভালো করে মুছে নিলাম, কারণ ঠাকুর ঘরটাতে দুদিন আমার আসা হয়নি, সেই জন্য দেখছি নোংরা হয়ে গেছে প্রচণ্ড। তাই আমি ভালো করে আগে ঠাকুর ঘরটাকে মুছে নিলাম। এবার বাসন মাজতে বসেছি, আর ছেলে আমার সাথে এসেছে, বক বক করছে। ওর সাথে বক বক করছি আর কাজ করছি। ও একটু রোদ লাগাতে আসে, কারণ ওর গায়ে সাদা সাদা দাগ হয়েছে, স্কিনের সমস্যা। তাই ডাক্তার ওকে বলেছে একটু রোদ লাগাতে। এখন ওর স্কুল তো নেই, তাই জন্য ওকে প্রতিদিনই আমি যখন ছাদে আসি ওকেও ছাদে নিয়ে আসি। ও রোদ লাগাচ্ছে আর আমি বাসনগুলো মাজছি আর ওর সাথে কথা বলছি। প্রত্যেক দিনই ও আমার সাথেই আসে। বাসনগুলো মেজে নিয়ে এবার পুজোটা দিয়ে নেব, কারণ প্রত্যেকটা বাসন যদি আমি ভালো করে না ঘষি তাহলে জানেন তো কালো কালো হয়ে যায়। কারণ আমাদের ঠাকুরের থালা গ্লাসগুলো হলো রূপোর, তাই জন্য একটু ভালো করে ঘষে ধুতে হয়। সেগুলোকে ভালো করে ধুয়ে পুজো দিয়ে চলে আসলাম ঘরে। সকালবেলায় খাবার দাবার ছেলেকে সব বানিয়ে দিয়ে গিয়েছিলাম। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই রান্নাঘরে চলে আসলাম। গরম পড়তে না পড়তেই বাজার থেকে ভেন্ডি চলে এসেছে বাড়িতে। কিন্তু ভেন্ডি তো সবাই খায় না, ছেলে তো খাবেই না, বর খুব সামান্য খায়, আমিই খাবো। এবার যদি ভেন্ডিটাকে একটু ভালো করে রান্না করি তাহলে হয়তো বর একটু বেশিই খাবে। তাই জন্য প্রথমেই ভেন্ডিগুলোকে ধুয়ে কেটে ভেজে নিলাম। একদম কচি ভেন্ডি তো গরম তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখলাম ভাজা হয়ে গেছে, তাই তুলে নিলাম। আর সামান্য একটু আদা লঙ্কা টমেটো বেটে নিয়ে দিলাম। খুব কম পরিমাণেই দিয়েছি, কারণ ওই যে বলি ওয়েট লস করব, তাই জন্য তো কম তেল মশলা খেতে হবে। দেখে মনে হচ্ছে কিন্তু আমি অনেক তেল মশলা দিয়েছি, কিন্তু কিচ্ছু দিইনি, এটা ক্যামেরাতে দেখে মনে হচ্ছে। আর টমেটো দিয়েছি, আর কাঁচা লঙ্কার মধ্যে দেখলাম লাল লঙ্কা ছিল, সেইটাই বাটাতে দিয়েছিলাম, তাই জন্য দেখতে বেশ লাল লাল হয়েছে। আর এই যে বাটিতে এখন জলটা দিয়ে দিলাম, এটা হলো সর্ষে পোস্ত বেটে পরিষ্কার করে আমি ছেঁকে নিয়েছি। সর্ষে পোস্তটা কিন্তু দিইনি, ওই সর্ষে পোস্তটাকে জল দিয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে সেই জলটা দিয়েছি। আদা লঙ্কা দিয়ে প্রথম কষিয়ে নিয়ে তারপরে এই সর্ষে পোস্তর জলটা দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ভাজা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এরকমভাবে ভেন্ডি রান্না করলে খেতে দুর্দান্ত ভালো হয়। আর বড় দেখলাম বেশ, যখন রাতের বেলা আসলো বাড়িতে খেতে দিয়েছিলাম তখন দেখলাম বেশ ভালোই খেলো। চলুন এবার ছেলে বাবার জন্য তো কিছু বানাতে হবে, আর আমার ওদিকে ভোলা মাছ করা আছে, তাই জন্য এবার ছেলে বাবার জন্য কিছু বানাই। আর পটল আলুর তরকারিও আছে, সে এবার ছেলে বাবাকে কি দেব, ডাল তো করেছি। এখন দুটো ডিম ফাটিয়ে নিলাম, আর তার মধ্যেই আমি একটু পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো গাজর আর ধনেপাতা কুচি দিলাম। সবজি তো সে খায় না, কিন্তু আমি তো মা, তাকে তো আমাকে কিভাবে সবজি খাওয়ানো যায় সেটা আমাকে ভাবতে হবে। সে ডিম খেতে ভালোবাসে, তাই জন্য তাকে আমি এই ডিমের মধ্যেই সব রকম সবজি দিয়ে ভালো করে বড় করে একটা ডিমের অমলেট করে দেবো। এই ডিমের অমলেটটা দিয়ে ডাল দিয়ে সে ভালোই খেয়ে নেবে। ডিম খেতে পছন্দ করে, সবজি তো সে খাবে না, সেই জন্য এইভাবেই ওকে আমি সবজিগুলো খাইয়ে দিই। ওই যে আগের দিনও দেখিয়েছিলাম
কোনো কিছুর মধ্যে যদি কোনো সবজি দিয়ে দেওয়া হয়, বাচ্চারা তাহলে খেয়ে নেয় আর মায়েরাও শান্তি পায়। তাই জন্য আমি এইভাবেই ওকে কোনো সময় পরোটার মধ্যে, কোনো সময় কোনো খাবার টাবার বানালে, যেরকম চাউমিনের মধ্যে এইসব ভালো করে কিছু একটা বানিয়ে তার মধ্যে সব সবজিগুলো দিয়ে ওকে আমি এইভাবেই সবজি খাওয়াই। ডিমের অমলেটটা দেখুন বেশ বড়ও হয়েছে আর মোটাও হয়েছে। ডিমের অমলেট দেখে সে খুব খুশি হয়ে যাবে, কারণ অনেক বড় ডিমের অমলেট তাকে আমি দিয়েছি খেতে। এই দেখুন, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়, আর আমিও শান্তি, ছেলেও শান্তি। চলুন এবার রান্নাঘরে কাজবাজ তো মোটামুটি আমার হয়ে এসেছে, গ্যাসটাকে এবার মুছে নিই। রান্নাবান্না সব কমপ্লিট, বাসনও ধুয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে মুছে তারপরে মা আর ছেলে মিলে খাওয়া দাওয়া করব। জানেন তো, এই যে ভিডিও করতে করতে যখন ভিডিও এডিট করি, এই যে আপনাদের সাথে বেশ গল্প করি, মাঝে মাঝেই কিছু মনের কথা বলি, আমার বেশ ভালোই লাগে। তাই জন্যই তো আপনাদের সাথে আমার কিছু ভালো লাগা খারাপ লাগা সবটাই শেয়ার করি। এই দেখুন, মা আর ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ডাল নিয়েছি, ডিমের অমলেট নিয়েছি, আর ভোলা মাছ নিয়েছি। সকালে একটু বরকে অফিসে পটল আলুর তরকারি করে দিয়েছিলাম, সেটাও অল্প ছিল, সেটাও নিয়েছি। আর ওই যে ভেন্ডির পোস্ত নিয়েছি। ছেলেকে চলুন দিয়ে দিই, এক পাশে ভাত দিয়ে দিয়েছি আর এক পাশে ডাল দিয়ে দেবো, ও ডিমের অমলেটটা দিয়ে খেয়ে নেবে। এখন মা আর ছেলে দুজনে মিলে খেয়ে নেব। এখন এই রান্নাঘরে বসেই খেয়ে নেব, কারণ বর তো নেই, মা আর ছেলে গল্প করব আর খাবো। তাই জন্য দুজনে একসাথে ভাত বেড়ে নিয়েছি। ছেলে তো বাড়িতে আছে, এখন ওর সাথে বেশ খানিকটা সময় আমার ভালোভাবেই কেটে যাচ্ছে। চলুন এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম। এই দেখুন, আমি পুরো রেডি হয়ে গিয়েছি। অনেক দিন হয়ে গেছে মন্দিরে যাই না, তাই আজ একটু মন্দিরে যাব। পুরী থেকে ঘুরিয়ে আসার পরেও মন্দিরে যাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম আজকে প্রার্থনা মন্দিরে গিয়ে করব। সাথে ছেলেও যাবে। 5:40 প্রার্থনা, তাই এখন 5:30 বাজে। পুরো রেডি হয়ে নিয়েছি বেরোবো বলে। পয়সার ব্যাগটা বের করে নিলাম, ঠাকুর প্রণামী দেবো বলে। দেখছি কি কত পয়সা আছে কি নেই, তাই জন্য। আর ছেলেও আমার সাথে যাবে, তাই আমার সাথে বক বক করছে। আর আমার সাথে, ওর তো মন্দির যেতে ভালো লাগে না। আবার ওই যে আমি আয়নাটা খুললাম, আমাকে বলছে তুমি আমাকে দেখাচ্ছ কেন? আমি বললাম বদমাশি কোনো বুদ্ধি না তোমার, আমি বের করে দেবো। ও কিন্তু আমার এই ভিডিও করে দেওয়াটা পুরোটাই আমার ছেলে করে দেয়। যখন ও বাড়ি থাকে সব ভিডিওগুলো জানেন তো ওই করে দেয়, আর ওই কিন্তু আমাকে বেশি উৎসাহ দেয় যে ভিডিও করো। এই দেখুন চলে এসেছি মন্দিরে। মন্দিরে আজকে কোনো অনুষ্ঠান নেই, এমনি ঠাকুরের প্রার্থনা করতে এসেছি। প্রত্যেক দিনই ঠাকুরের প্রার্থনাতে প্রচুর লোকজন হয়। এই যে প্রার্থনা শুরু হয়ে গেছে, চলুন এবার আমি প্রার্থনাটা করে নিই। সবাই খুব ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক